আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বিচ্ছেদের কিছু নকশা দিব, যেগুলো আমি প্রয়োগ করি পার্সোনালি মানুষের জন্য। ইউটিউবে এগুলো দিই না। আজকে অনেকগুলো নকশা ১, ২, ৩, ৪ প্রায় ৫টা নকশা দিচ্ছি। এগুলা বিচ্ছেদের পারপাজে ইউজ করা হয়। যাদের মধ্যেই বিচ্ছেদ করতে চান তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। ডিভোর্স, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে দিলে ডিভোর্স হয়ে যাবে। বাবা মার মধ্যেও যদি প্রয়োগ করেন তাদের এক কথায় যাদের মধ্যেই প্রয়োগ করবেন তাদের মধ্যে খুনাখুনি বিচ্ছেদ হয়ে যাবে। কোনোভাবেই সেই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। অন্যভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একান্ত প্রয়োজন আমার পারমিশন বা অনুমতি সাপেক্ষে আপনারা এটা প্রয়োগ করতে পারবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। এই ৫টা নকশার যে কোনো একটা প্রয়োগ করতে পারেন, অথবা সেফটি বা আপনার কাজ শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আপনি চাইলে ৫টাই প্রয়োগ করতে পারেন। আমি এখানে একজনের মানে ২ জনের ডিভোর্সের জন্য ৫টা নকশাই প্রয়োগ করছি। আপনি চাইলে একটা প্রয়োগ করতে পারেন, একটাও কাজ করবে। আপনার ইনসিকিউরিটির জন্য আপনি ৫টাও প্রয়োগ করতে পারেন। প্রত্যেকটা নকশাই কিন্তু আপনাকে ভোজপাতার মধ্যে লিখতে হবে। অরিজিনাল ভোজপাতার মধ্যে আপনাকে কস্তুরীর কালি দ্বারা লিখতে হবে। আর যদি কস্তুরী কালি যেহেতু দামি বা এক্সপেন্সিভ জিনিস, আপনারা লাল কলম দ্বারা লিখলেন, সেটার উপর কস্তুরী ছিটিয়ে দিবেন, তাতে নকশাটা জাগ্রত হয়ে যাবে। ঠিক আছে? আর আপনি যদি প্রপার তান্ত্রিক হয়ে যান, মনে করেন আপনি রেগুলার কাজ করেন, তখন আপনি দেখবেন যে সামান্য কিছুতেই আপনার কাজ করবে। আপনি নতুন যদি হয়ে থাকেন তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। এগুলো আপনার বুঝতে হবে। যাই হোক, আপনি নকশা লিখলেন, নকশাতে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে নামগুলো লিখতে হবে। হাজব্যান্ড ওয়াইফ বা যাদের মধ্যে বিচ্ছেদ করবেন বা ঝগড়া লাগবেন তাদের নাম লিখবেন। তারপর আপনাকে অমাবস্যা যেদিন সেদিন রাতে নকশাটা লিখতে হবে। লিখে আপনাকে সেগুলো মানে একটা লিখেন বা ৫টা যতগুলো নকশা আছে সবগুলো লিখেন। প্রত্যেকটা নকশা আপনাকে নদীতে ফেলতে হবে। তাহলেই আপনার কাজ হয়ে যাবে ৭ দিনের মধ্যে, গ্যারান্টি। ধন্যবাদ।